আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 30শে সেপ্টেম্বর সোমবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চলমান যে ভ্যাপসা গরম রয়েছে দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে আর্দ্রতাজনিত ঘামযুক্ত আবহাওয়া রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে এবং কবে থেকে আসতে পারে মুষলধারে বৃষ্টিপাত। আগামী 1 অক্টোবর থেকে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ নাগাদ দেশের উত্তর পূর্ব অঞ্চল, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ভারতের ত্রিপুরা রাজ্য, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া আগামী দিনে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের আশঙ্কা রয়েছে কিনা এবং আজ কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আর এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি চলে আসলাম মেঘের গতিপথ বা মেঘের পরিস্থিতিতে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দেশের অধিকাংশ জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার রয়েছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার বলা যায়। তবে ঢাকা বিভাগের 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে আকাশ আংশিক মেঘলা রয়েছে। ঢাকা, কাপাসিয়া, নাগপুর, ফরিদপুর, মাদারীপুর, শিবচর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে ঢাকা বিভাগের রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত চলছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে রয়েছে নোয়াখালী, খাগড়াছড়ি, দীঘিনালা, তারপর রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত চলছে। তবে আজ দুপুর বা রাতের দিকে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, তারপর রয়েছে হোমনা, তারপরে নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, ডেমরা, তারপর হচ্ছে গাজীপুরের 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের ভিতরে। সেই সাথে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, তারপর রয়েছে ভোলা, তারপর রয়েছে বুরহুদ্দিন, লালমোহন এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে বিকেলের দিকে মাঠবাড়িয়া, তারপর রয়েছে খুলনা, তারপর রয়েছে শ্যামনগরে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আজ দুপুরের দিকে বিকেলের দিকে চট্টগ্রাম বিভাগের যে পার্বত্য চট্টগ্রাম রয়েছে, যেমন রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, খাগড়াছড়ি, রংধনু, তার মানিকছড়ি 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর বরিশাল বিভাগের 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত চলতে পারে। এছাড়া দেশের আর কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আজ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে পাবনা, শাইলকুপারের কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, যেটা বজ্রপাত সহ। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, তারপর সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজারের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর রংপুর বিভাগে যে রংপুর বিভাগে যে তিস্তা নদী তীরবর্তী অঞ্চলগুলোতে যে পানি বৃদ্ধি পাচ্ছে সেটা যে বন্যা পরিস্থিতি বলা যায়। তবে আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এর থেকে বোঝা যায় যে যে বন্যা পরিস্থিতি রয়েছে সেটা দীর্ঘস্থায়ী হবে না, কারণ উত্তরবঙ্গে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর এই যে পানি বৃদ্ধি পাচ্ছে সেটা আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কমে আসতে পারে। যারা রংপুর বিভাগে তিস্তা তীরবর্তী অঞ্চলে বসবাসরত রয়েছেন তারা টেনশন করেন না, আগামী 24 ঘন্টার মধ্যে এই পানি অনেকটাই কমে আসতে পারে ইনশাল্লাহ।
তো আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলা আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট, তারপর রয়েছে কুমিল্লা, এখানে রয়েছে শাইলকোপা, মেহেরপুর, ফরিদপুর, এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের 12টা থেকে পরবর্তী 3 ঘন্টার মধ্যে। আমরা দেখতে পাচ্ছি রাত 3টার দিকে ঢাকা বিভাগে ঢাকা, তারপর হচ্ছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, এখানে কুমিল্লা, তারপর হচ্ছে লাখি, তারপর মৌলভীবাজার, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, আমবাসা, উদয়পুর, তারপর হচ্ছে খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর ফরিদগঞ্জ, তারপর হচ্ছে ফরিদপুর, মাদারীপুর, এখানে হচ্ছে বরিশাল, মতিরহাট, তারপর হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, তারপর হচ্ছে রাঙ্গামাটি, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে। এরপর আগামীকাল 1 অক্টোবর সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, চট্টগ্রাম, তারপর রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 1 অক্টোবর দুপুরের দিকে দেশের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আগামী 2 অক্টোবর থেকে মূল বৃষ্টিপাত, যেটা আমরা বলেছিলাম যে দেশের দিকে একটি বজ্রসহ ভারী বৃষ্টিপাত আসতে পারে, যেটা টানা 3 দিন দেশের উপর অবস্থান করতে পারে। এর ফলে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা এবং রয়েছে চট্টগ্রাম বিভাগ, তারপর রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা আগামী 2 অক্টোবর থেকে এর মূল প্রভাবটা শুরু হতে পারে। অর্থাৎ 2 অক্টোবর বুধবার, বৃহস্পতিবার টানা 2 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরো বাংলাদেশে এবং ভারতের আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দুঃখের সংবাদ হলো পশ্চিমবঙ্গে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এর থেকে কিছুটা আশা করা যায় যে চলমান যে ভ্যাপসা গরমটা রয়েছে সেটা পশ্চিমবঙ্গে আগামী 2 অক্টোবর থেকে কমে আসতে পারে ইনশাল্লাহ। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 5 দিনে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 3 দিনে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এখানে হচ্ছে ফরিদগঞ্জ, বরিশাল, মতিরহাট, তারপর হচ্ছে নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লাকসাম, তারপর খাগড়াছড়ি, ফটিকছড়ি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, তারপর হাটহাজারী, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, সাতকানিয়া, তারপর কুতুবদিয়া, ছাকুরিয়া, মহেশখালী, টেকনাফ, খাঞ্চি, হাতিয়া, তারপর হচ্ছে সন্দ্বীপ, বুরহুদ্দিন, লালমোহন, চরফেশন, ভোলা, বরিশাল, কাউখালী, টঙ্গিপাড়া, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুরের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গে তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আপাতত। এর পরবর্তী 5 দিনে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, তারপর রয়েছে মাধান, তারপর রয়েছে নেত্রকোনা, তারপর কিশোরগঞ্জ, লাখি, তারপর হচ্ছে মৌলভীবাজার, তারপর হচ্ছে হাবিবগঞ্জ, নাসিরনগর, ইটনা, কামালগঞ্জ, কুলাউড়া, বালঢাকা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, সাতক, তারপর হচ্ছে জয়ন্তাপুর, কানাইঘাট, তারপর হচ্ছে ফেরিনাবাগ, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী বুধবার ও বৃহস্পতিবার। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, কাপাসিয়া, ফরিদগঞ্জ, তারপর রয়েছে ফরিদপুর, নাগপুর, গাজীপুর, বরিশাল, তারপর রয়েছে নোয়াখালী, ফেনী, চাঁদপুর, খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর চট্টগ্রাম, হাতিয়া, সন্দ্বীপ, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। তবে আগামী 10 দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তবে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যেটা অক্টোবর মাসের 20 তারিখের পরে। এটা পরবর্তীতে কি হবে সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। তো আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে পরে একটি ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।